ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 25 নম্বর শ্লোকটি শুনব। সক্তঃ কর্মণি অবিদ্যাংসো যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্যাংস্তথা আসক্ত চিকীর্ষু লোকসংগ্রহম। অনুবাদ। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্যকর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাৎপর্য: মানুষের মনের বাসনা প্রত্যেকেরই পৃথক পৃথক হয়। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তার মনের বাসনা, আর যিনি কৃষ্ণ ভাবনাহীন অভক্ত, তার মনের বাসনা পৃথক পৃথক হয়। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তিনি কখনো এমন কাজ করেন না যে যাতে কৃষ্ণ ভাবনায় উন্নতিতে তার সহায়তা না করে। এমনকি তিনি যদি কোনো কাজে জড়জাগতিক মানুষদের সাথে যুক্তও থাকেন, তবুও তিনি কখনো নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করবেন না। অপরপক্ষে অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তি জড়জাগতিক কার্যে আসক্ত হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই কার্য করে। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তিনি যে কোনো কার্য করেন, তিনি করেন শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তার মনের মধ্যে সব সময় শ্রীকৃষ্ণই থাকেন। এই মানব সমাজে মানুষকে কিভাবে কর্ম সম্পাদন করতে হবে এবং তার ফল কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে কিভাবে নিয়োজিত করতে হবে, তা শেখানোর জন্যই কৃষ্ণ ভাবনাময় মানুষের যথেষ্ট প্রয়োজন আছে এই জড়জগতে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে জ্ঞানবান ব্যক্তিরা কিভাবে ভক্তিযুক্ত চিত্তে কর্ম অনুষ্ঠান করে যারা জ্ঞানহীন ব্যক্তি তাদের উন্নতির পথ প্রদর্শন করান। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।